নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আজকের জিকে প্র্যাকটিস ক্লাসে। আজকের ভিডিওতে আমরা দেখব ভারতের উচ্চতম বিষয় সম্পর্কে 42টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। প্রশ্নগুলি নিজেরা প্রথমে করার চেষ্টা করবে এবং ভিডিও শেষে জানাবে তোমাদের কতগুলি প্রশ্নের উত্তর সঠিক হয়েছে। আজকের প্রথম প্রশ্ন, ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটি? সঠিক উত্তর হবে অপশান সি, গডউইন অস্টিন বা K2। প্রশ্ন 2, গডউইন অস্টিন বা K2 এর উচ্চতা কত? সঠিক উত্তর হবে অপশান বি, 8611 মিটার। প্রশ্ন 3, গডউইন অস্টিন বা K2 কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে অপশান ডি, কারাকোরাম পর্বতশ্রেণীতে। প্রশ্ন 4, ভারতের উচ্চতম বাঁধ কোনটি? সঠিক উত্তর হবে অপশান এ, তেহরি বাঁধ। প্রশ্ন 5, তেহরি বাঁধের উচ্চতা কত? সঠিক উত্তর হবে অপশান বি, 260.5 মিটার। প্রশ্ন 6, তেহরি বাঁধ কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে অপশান সি, উত্তরাখণ্ডে, আর এটি ভাগীরথী নদীর উপর নির্মিত। প্রশ্ন 7, ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি? সঠিক উত্তর হবে অপশান সি, কুঞ্চিকল জলপ্রপাত। প্রশ্ন 8, কুঞ্চিকল জলপ্রপাতের উচ্চতা কত? সঠিক উত্তর হবে অপশান বি, 455 মিটার। প্রশ্ন 9, কুঞ্চিকল জলপ্রপাত কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে অপশান এ, কর্ণাটক রাজ্যে, আর এটি শিমোগা জেলার বারাহি নদীর উপর অবস্থিত। প্রশ্ন 10, ভারতের উচ্চতম মিনার কোনটি? সঠিক উত্তর হবে অপশান সি, কুতুব মিনার। প্রশ্ন 11, কুতুব মিনারের উচ্চতা কত? সঠিক উত্তর হবে অপশান এ, 72.5 মিটার। প্রশ্ন 12, কুতুব মিনার কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে অপশান বি, নিউ দিল্লিতে। প্রশ্ন 13, ভারতের উচ্চতম মূর্তি কোনটি? সঠিক উত্তর হবে অপশান এ, স্ট্যাচু অফ ইউনিটি। প্রশ্ন 14, স্ট্যাচু অফ ইউনিটির উচ্চতা কত? সঠিক উত্তর হবে অপশান বি, 182 মিটার। প্রশ্ন 15, স্ট্যাচু অফ ইউনিটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে অপশান বি, গুজরাট রাজ্যে, এবং এটি নর্মদা নদীর তীরে অবস্থিত। প্রশ্ন 16, ভারতের উচ্চতম প্রবেশদ্বার কোনটি? সঠিক উত্তর হবে অপশান ডি, বুলন্দ দরওয়াজা। প্রশ্ন 17, বুলন্দ দরওয়াজার উচ্চতা কত? সঠিক উত্তর হবে অপশান বি, প্রায় 54 মিটার। প্রশ্ন 18, বুলন্দ দরওয়াজা কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে অপশান এ, উত্তরপ্রদেশে, এবং এটি উত্তরপ্রদেশের ফতেহপুর সিক্রিতে অবস্থিত। প্রশ্ন 19, ভারতের উচ্চতম মোটরযোগ্য সড়ক পথ কোনটি? সঠিক উত্তর হবে অপশান সি, উমলিংলা পাস। প্রশ্ন 20, উমলিংলা পাসের উচ্চতা কত? সঠিক উত্তর হবে অপশান বি, 5883 মিটার। প্রশ্ন 21, উমলিংলা পাস কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে অপশান বি, লাদাখে। প্রশ্ন 22, ভারতের উচ্চতম রেল স্টেশন কোনটি? সঠিক উত্তর হবে অপশান বি, ঘুম রেলওয়ে স্টেশন। প্রশ্ন 23, ঘুম রেলওয়ে স্টেশনের উচ্চতা কত? সঠিক উত্তর হবে অপশান এ, 2258 মিটার। প্রশ্ন 24, ঘুম রেলওয়ে স্টেশন কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে অপশান সি, পশ্চিমবঙ্গে, এবং এটি পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিংয়ে অবস্থিত। প্রশ্ন 25, ভারতের উচ্চতম যুদ্ধক্ষেত্র কোনটি? সঠিক উত্তর হবে অপশান বি, সিয়াচেন হিমবাহ। প্রশ্ন 26, সিয়াচেন হিমবাহ কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে অপশান এ, লাদাখে, লাদাখের কারাকোরাম রেঞ্জে এটি অবস্থিত। প্রশ্ন 27, ভারতের উচ্চতম বিমানবন্দর কোনটি? সঠিক উত্তর হবে অপশান বি, কুশক বকুলা রিম্পোচি বিমানবন্দর। প্রশ্ন 28,
কুশোক-বকুলা রিম্পোচি বিমানবন্দরের উচ্চতা কত? সঠিক উত্তর হবে অপশান বি ৩,২৫৬ মিটার। প্রশ্ন ২৯, কুশোক-বকুলা রিম্পোচি বিমানবন্দর কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে অপশান বি লেহতে। লাদাখের লেহতে এটি অবস্থিত। প্রশ্ন ৩০, ভারতের উচ্চতম হ্রদ কোনটি? সঠিক উত্তর হবে অপশান সি গুরুদংমার হ্রদ। প্রশ্ন ৩১, গুরুদংমার হ্রদের উচ্চতা কত? সঠিক উত্তর হবে অপশান বি ৫,৪৩০ মিটার। প্রশ্ন ৩২, গুরুদংমার হ্রদ কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে অপশান এ সিকিমে। প্রশ্ন ৩৩, ভারতের উচ্চতম শিব মন্দির কোনটি? সঠিক উত্তর হবে অপশান বি তুঙ্গনাথ মন্দির। প্রশ্ন ৩৪, তুঙ্গনাথ মন্দির কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে অপশান বি উত্তরাখণ্ডে। উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে এটি অবস্থিত। প্রশ্ন ৩৫, ভারতের উচ্চতম মালভূমি কোনটি? সঠিক উত্তর হবে অপশান সি লাদাখ মালভূমি। প্রশ্ন ৩৬, লাদাখ মালভূমির উচ্চতা প্রায় কত? সঠিক উত্তর হবে অপশান বি ৩,০০০ মিটার বা তার বেশি। প্রশ্ন ৩৭, লাদাখ মালভূমি কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে অপশান এ লাদাখে। প্রশ্ন ৩৮, সম্পূর্ণরূপে ভারতের সীমানার অভ্যন্তরে অবস্থিত সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? সঠিক উত্তর হবে অপশান এ নন্দা দেবী। প্রশ্ন ৩৯, নন্দা দেবীর উচ্চতা কত? সঠিক উত্তর হবে অপশান বি ৭,৮১৬ মিটার। প্রশ্ন ৪০, নন্দা দেবী কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে অপশান বি উত্তরাখণ্ডে। উত্তরাখণ্ডের চামোলি জেলায় এটি অবস্থিত। প্রশ্ন ৪১, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? সঠিক উত্তর হবে অপশান সি আনাইমুদি। প্রশ্ন ৪২, আনাইমুদির উচ্চতা কত? সঠিক উত্তর হবে অপশান সি ২,৬৯৫ মিটার। প্রশ্ন ৪৩, আনাইমুদি কোথায় অবস্থিত? বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি কমেন্ট করে জানাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। তোমাদের কতগুলি প্রশ্নের উত্তর সঠিক হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।